23 নভেম্বর 2002 সাল বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়াম। সেদিন সেই স্টেডিয়াম থেকে ভেসে আসছিল 1 লাখেরও বেশি মানুষের আর্তচিৎকার। তবে সেই চিৎকার কোনো আনন্দের নয়, বরং সেই চিৎকার চরম হিংস্রতা এবং ঘৃণা। কেন এই হিংস্রতা, কেন এই ঘৃণা? এর পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক কিংবা সবচেয়ে বড় বিট্রেলের গল্প। চলুন আজকের এই পর্বে জেনে নেওয়া যাক কি সেই গল্প। 2000 সাল। লুইস ফিগো তখন ফুটবল বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়, বার্সেলোনার ক্যাপ্টেন, লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বার্সেলোনার সমর্থকরা তখন তাকে পাগলের মতো ভালোবাসত। তবে লুইস ফিগো অসন্তুষ্ট ছিল অন্য একটি জায়গায়, সেটি হলো তার বেতন। সে তার বেতন বাড়ানোর জন্য তৎকালীন বার্সেলোনা প্রেসিডেন্ট হুন গাসপার্টকে আবেদনও জানান। তবে তার সেই আবেদন নাকচ করে দেন তৎকালীন সেই প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট হয়তো তখন ভেবেছিল লুইস ফিগোর এই আকাশচুম্বী রিলিজ ক্লজ দেওয়া কোনো ক্লাবের পক্ষেই সম্ভব নয়, আর লুইস ফিগো তার প্রিয় বার্সেলোনাকে ছেড়ে কোথাও যাবে না। ঠিক এমন এক সময়ে ফুটবল ইতিহাসে আগমন ঘটে 53 বছর বয়সী একজন ভদ্রলোকের, যার নাম ফ্লোরেন্তিনো প্যারেজ। রিয়াল মাদ্রিদে অনুষ্ঠিতব্য তৎকালীন প্রেসিডেন্ট নির্বাচনে সেই ফ্লোরেন্তিনো প্যারেজের জয়ের সম্ভাবনা ছিল খুবই নগণ্য। 3 বছরে 2টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ তখন তাদের বর্তমান প্রেসিডেন্ট নিয়ে খুব আনন্দেই ছিল। তবে রিয়াল মাদ্রিদ ফ্যানদের মনে একটি দুঃখের জায়গা ছিল, তা হলো তাদের দলে ছিল না বড় কোনো তারকা। ফ্লোরেন্তিনো প্যারেজ সেই সুযোগটাই লুফে নিলেন। স্প্যানিশ মিডিয়ার সামনে এসে দাবি করলেন, যদি তিনি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তবে তিনি তার দলে ভেড়াবেন লুইস ফিগোকে। Yo soy presidente del Real Madrid, Luis Figo, jugador del Real Madrid. আর যদি তিনি সেই কাজ করতে না পারেন, তবে তৎকালীন রিয়াল মাদ্রিদের 75,000 সমর্থকের সারা বছরের টিকিটের খরচ তিনি নিজে বহন করবেন। পুরো স্পেন জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। বার্সেলোনা হেসে উড়িয়ে দিল। সাংবাদিকরা ভাবল প্যারেজ হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু প্যারেজ আসলে কোনো পাগল ছিলেন না। তিনি ছিলেন একজন জিনিয়াস বিজনেসম্যান। তিনি ব্যাকস্টেজে একটা চাল চাললেন। তিনি লুইস ফিগোর এজেন্ট হোসে ভেগারের সাথে দেখা করলেন এবং তাকে একটি চুক্তি অফার করলেন। চুক্তিটি ছিল এমন, যদি লুইস ফিগো এখনই রিয়াল মাদ্রিদে আসতে রাজি হয়, তবে তার মোটা অঙ্কের সাইনিং বোনাস এখনই তাকে দিয়ে দেওয়া হবে। যদি প্যারেজ নির্বাচনে হেরে যায়, তবে লুইস ফিগো সেই মোটা অঙ্কের সাইনিং বোনাসটি নিজের কাছেই রেখে দিতে পারবেন। তাকে সেই টাকাটি আর প্যারেজকে ফেরত দিতে হবে না। ফিগো এবং তার এজেন্ট ভাবল, এ তো মেঘনা চাইতেই জল। নির্বাচনে প্যারেজের জয়ের কোনো সম্ভাবনাই ছিল না, তাই ফিজিক্যাল কোনো রিস্ক বাদে অনেক মোটা অঙ্কের একটি টাকা সে ফ্রিতেই পাচ্ছিল। আর এই চুক্তিটি দেখিয়ে বার্সেলোনাকে ব্ল্যাকমেল করে তার বেতনের পরিমাণও সে বাড়াতে পারবে। তাই লুইস ফিগো তার এজেন্টকে বলল চুক্তিটি সাইন করতে, আর এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তবে সেই চুক্তিটিতে একটি ছোট্ট ডেডলি ক্লজ ছিল, তা হলো যদি ফ্লোরেন্তিনো প্যারেজ নির্বাচনে জয়লাভ করে আর এরপরও লুইস ফিগো মাদ্রিদে আসতে অস্বীকৃতি জানায়, তবে তাকে ফ্লোরেন্তিনো প্যারেজকে 30 মিলিয়ন ইউরো দিতে হবে। 2000 সালে সেই 30 মিলিয়ন ইউরো লুইস ফিগোর জন্য এবং তার এজেন্টের জন্য দেওয়া ছিল প্রায় অসম্ভব। এরপর সব কিছু ঘটে গেল খুব নাটকীয়ভাবে। 16 জুলাই 2000 সালে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ইলেকশনের ফলাফল এলো। সবাইকে অবাক করে দিয়ে সেই নির্বাচনে জয়লাভ করলেন ফ্লোরেন্তিনো প্যারেজ। 19 জুলাই স্প্যানিশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লুইস ফিগো জানালেন, আই এম নট গোয়িং টু জয়েন রিয়াল মাদ্রিদ। স্পেন জুড়ে গুঞ্জনের ঝড়। তবে কি ফ্যানদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন ফ্লোরেন্তিনো প্যারেজ? তবে কি ফ্যানদের দেওয়া সেই কথা রাখতে পারলেন না ফ্লোরেন্তিনো প্যারেজ? লুইস ফিগোকে আনার বদলে কি এবার তিনি 75,000 সমর্থকের টিকিটের খরচ নিজে বহন করবেন? তবে সবাইকে অবাক করে দিয়ে 2000 সালের 24 জুলাই ফ্লোরেন্তিনো প্যারেজের প্রথম গ্যালাক্টিকো সাইনিং হিসেবে রিয়াল মাদ্রিদে জয়েন করল লুইস ফিগো, যা তাকে বানিয়ে দিল বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বা ট্রেইটর। টাকা, ক্ষমতা আর পলিটিক্সের এই খেলায় লুইস ফিগো রিয়াল মাদ্রিদে জয়েন করার পর জিতেছেন ব্যালন ডিওর, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। তবে কাতালুনিয়ানদের মনে তিনি যেই ক্ষতের সৃষ্টি করেছেন তা আজও দগদগে। লোভ নাকি পরিস্থিতির শিকার? লুইস ফিগোর এই সাইনিংকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জানান কমেন্টে।